আসসালামু আলাইকুম। ভার্সিটি ক ইউনিট যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো, দেখতেছো যে নিউজ অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ভার্সিটি আসলে ভর্তি পরীক্ষাটা আগায় নিয়ে আসতেছে। সো এক্স্যাক্টলি তোমার সামনে ২টা মাসের প্ল্যান কি হওয়া উচিত সেই রিলেটেড যাবতীয় ডিসকাস আজকের এই ভিডিওর মধ্যে তুমি পাবা। এই ভিডিও শেষে আমি তোমাকে ২টা সোর্সের কথা বলবো, যে ২টা তোমার জন্য আসলে পুরো একটা চেঞ্জিং সিদ্ধান্তগুলোর মধ্যে ইনশাল্লাহ হবে একটা। অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওর মধ্যে তুমি পাবা তোমার ডিপ ডাউন অ্যানালাইসিস, যে তোমার এক্স্যাক্টলি কোন সময়ের ভিতরে কতটুকু করে কমপ্লিট করাটা দরকার এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে। চলো তাহলে শুরু করি। এবং শুরু করার আগে বেসিক কিছু জিনিস দরকার। তোমার অবস্থান জানা দরকার, তোমার প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দরকার। যদি আমি একেবারে ধরো মোটা দাগে ধরে নিই, তোমার জন্য এখন ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে ডিইউএ। আমি জানি এর মধ্যে হচ্ছে এমআইএসটি, বিউপি এগুলোরও পরীক্ষা হবে এবং সেগুলো তুমি আর কি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবা। সেগুলোর জন্য আলাদা রকমভাবে তোমাকে কোনো থিওরি পড়ার জন্য আমি বলবো না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং থেকে এমআইএসটি। বিউপি যারা প্রিপারেশন নিবা তাদের জন্য আমাদের বিউপি এফএসটি ইউনিটের জন্য একটা ক্র্যাশ কোর্স প্রোগ্রাম আছে, তুমি সেটা অবভিয়াসলি নিতে পারো। হ্যাঁ, ক্র্যাশ কোর্স প্রোগ্রামের ভিতরে তোমাকে বিউপি এফএসটির বিগত সকল বছরের ফুল সিলেবাসে কোয়েশ্চেনারিজগুলা চ্যাপ্টার ভিত্তিক সলভ করে দেওয়া আছে। চ্যাপ্টার ভিত্তিক, চ্যাপ্টারের মধ্যে যতগুলো কোয়েশ্চেন এসে আছে তার রিলেভেন্ট থিওরি সহ। কারণ থিওরি যতটুকু তোমার দরকার সেটুকু তুমি ভার্সিটি ক বা ঢাবি কয়ের জন্য যতটুকু করতেছো, বা যতটুকু তুমি আমাদের হাল্কস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট থেকে কমপ্লিট করতেছো, দ্যাটস ইজ মোর দ্যান এনাফ। সেটাই এনাফ। সাথে সাথে জাস্ট বিউপির কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করার জন্য যদি নিজে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো তো খুবই ভালো। একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে সলভ করা শুরু করো। তার থেকে আমি বলবো যে তুমি যদি আমাদের এফএসটি প্রোগ্রামের হচ্ছে যে কোর্স মানে ক্লাসগুলো কমপ্লিট করো তাও হবে, নো ইস্যুস। তোমার যদি মনে হয় যে ভাই আমি ক্লাস করতে করতে অনেক বেশি ক্লান্ত, তাহলে আমি পার্সোনালি বলবো দরকার নেই তোমাকে আর ক্লাস করা, তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক নাও, নিজে সলভ করো নিজের ভিতরে যদি ওটা থাকে। বাট ম্যাক্সিমাম মানুষজন নিজে কোয়েশ্চেন সলভ করা চিন্তা করে শুরু করে 2 দিন যায় না, শেষ লেট খেয়ে আসে, ও আর করতে পারতেছে না কোয়েশ্চেন সলভ। দ্যাটস ওয়াই আমি বলবো একটা পুশ পাবা তুমি অন্তত। তোমার সামনে যদি দেখো যে এতগুলো ক্লাস আমাকে কমপ্লিট করতে হবে, এগুলো কমপ্লিট করতে পারতে হবে আমাকে, তাহলে একটা পুশ পাবা। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি কোয়েশ্চেনের মানে ক্লাসগুলোকে কমপ্লিট করো, দেখবা তোমার একটা ভালো উপকার বের হয়ে আসতেছে সেখান থেকে। ওকে, সো তোমার প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দরকার আগে। কার প্রশ্ন সম্পর্কে বলো তো ভাই? ঢাবি ক ইউনিটারি কোয়েশ্চেনারিজগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট দরকার। সেটার জন্য আমি তোমাকে বলবো বিগত 3 বছরের কোয়েশ্চেন নিবা। এটা কোয়েশ্চেন ব্যাংক নিবা না, এক্সাক্ট কোয়েশ্চেনটা নিবা, লাইক মডেল টেস্ট, মানে যেখানে সবগুলো একসাথে থাকে। কোথায় পাবা? এই যে তুমি 24-25-এর কোয়েশ্চেন পাবা, তার আগে 25-26-এর কোয়েশ্চেন পাবা। কত প্রকাশনী আছে, ডিরেক্ট হচ্ছে অনলাইনেও ফ্রি করে রাখে, কোয়েশ্চেনগুলো দিয়ে রাখে, ওয়েবসাইটের মধ্যে থাকে। কোয়েশ্চেনটা একেবারে ক্লিয়ারলি নিবা। নেওয়ার পরে ভালো করে অ্যানালাইসিস করে দেখো এই কোয়েশ্চেনগুলো তুমি কতগুলা উত্তর ডিরেক্ট এখনই পারো, আর কতগুলা উত্তর তোমার পারা উচিত বলে মনে হয়। আর এমন কোয়েশ্চেন কয়টা আছে যেটা তুমি জিন্দেগিতে পারবা না উত্তর, তোমাকে বই খুলে দিলেও তুমি উত্তর করতে পারবা না, এরকম কোয়েশ্চেন কয়টা আছে। বিলিভ মি, লাস্ট যে পার্টটা বললাম সে পার্টের মার্কটা টোটালে যে আমাদের ঢাবি ভর্তি পরীক্ষা যে ধরো আমাদের টোটালে যে 100 মার্কের, তার ভিতরে 10 মার্ক মতন এরকম হাইয়েস্ট থাকতে পারে যে যেটা তুমি জীবনেও পারবা না। ধরে নিলাম আমি হচ্ছে সিলেবাসের একটু সাথে সংযুক্ত বাট বাইরে থেকে আসছে, বা আদার্স কোনো একেবারে নতুন কনসেপ্ট থেকে আসছে, এরকম হাইয়েস্ট মোর অর লেস 10 মার্ক তাও থাকে না। বাট যেটা আমি কেন বলতেছি, কারণ বিগত 3 বছরের অ্যাটলিস্ট ফিজিক্স কোশ্চেনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা আমি কেন বলতেছি। ফিজিক্স কোশ্চেনের ভিতরে তারা যথেষ্ট একটু প্যাচ বা ট্রিক দেওয়ার চেষ্টা করতেছেন, দ্যাটস ওয়াই, নাথিং এলস। ক্লিয়ার? ওকে, সো এটা যদি তুমি দেখো তার মানে তোমার 90টা মার্কের কোশ্চেনের ভিতরে দেখবা যে 30-40 কারো ক্ষেত্রে 50 মার্ক তুমি ইনস্ট্যান্ট পাচ্তেছো, তুমি এখনই পাচ্তেছো ওগুলা রিটেন এবং এমসিকিউ সহ আমি বলতেছি। ঠিক আছে, কিছু কোয়েশ্চেনারিজ তুমি পাচ্ছ এরকম যে ভাইয়া এই কোয়েশ্চেনারিজগুলোর উত্তর মনে হচ্ছে আমার জন্য একটু কঠিন, বাট আমার পারা উচিত, বাট আমি পারবো। তাহলে এইটা তোমার কিন্তু প্রিলিমিনারি একটা শক্তি সঞ্চার করে দিচ্ছে। তুমি বিউপির পরীক্ষা দিবা, বিউপি তোমার মেইন টার্গেট না হওয়াটাই স্বাভাবিক, ম্যাক্সিমাম মানুষজনেরই না, অনেকেরই টার্গেট, আমি কোনোটাকে ছোট বড় করতেছি না। ফার্স্ট যেহেতু ঢাবি একটা টার্গেট হয়ে আছে, তাহলে ঢাবি বিউপি আলাদাভাবে সেপারেটলি জাস্ট বিউপি পড়ার জন্য মানুষজনের সংখ্যা নাই এমন না, আছে বাট কম। টু বি অনেস্ট ঢাবিতেই হচ্ছে যে মানুষজন টার্গেটটা নিবে আগে, এটা অ্যাজ ইউজুয়াল চরম একটা সত্য কথা, তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি, তুমিও জানো আমিও জানি জিনিসটা এরকম। ঠিক আছে, ঢাবির তো আমি তাও একটু চলে আসা যাক। ওকে, যা যেটা বলতেছি। ওকে, তো প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা তুমি হচ্ছে বিগত 3 বছরের কোয়েশ্চেন নিয়ে, স্পেসিফিক 3 বছরেরই বলতেছি, কারণ এই 3 বছরে ম্যাক্সিমাম ভেরিয়েশন হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে ম্যাক্সিমাম ভেরিয়েশন হয়েছে। এখন যারা চিন্তা করতেছে আমি 4 সাবজেক্ট বাদ দিয়ে ইংরেজি দাগাবো বা বাংলা দাগাবো, তাদের আলাপ আলাদা, তাদের আলাপ টোটালি আলাদা। বাট ওভারঅল তুমি বাকি 3টার জন্য আজকের এই টোটাল কথাবার্তাগুলো শুনতে পারো, বুঝতে পারো। ক্লিয়ার? কোশ্চেন নিলা, এরপরে তোমার একটা জিনিস রিয়েলাইজ করা দরকার যে এক্স্যাক্টলি তোমার অবস্থান বা তোমার পজিশনটা আসলে কোথায়। এই যে তুমি যে অ্যাডমিশন জার্নি শুরু করছো, এখন তুমি ঠিক কোন পজিশনটা হোল্ড করতেছো। এখানে 3 টাইপের পজিশন আছে। যতদূর পর্যন্ত শেষ হয়েছে, যতদূর পর্যন্ত টাইম পাবা, জানুয়ারির মিড পর্যন্ত টাইম পাবা, সে অনুযায়ী এখন পর্যন্ত ম্যাক্সিমাম মানুষজনের 50% কমপ্লিট হওয়া উচিত না, উচিত না, বুঝছো?
হইতে পারে কারো কারো, বাট আমি ধরে নিলাম যে তোমার 1 নাম্বার পজিশন বা যারা রাজার পজিশনে আছে একেবারে টপে, তারা হচ্ছে 40% প্লাস কমপ্লিট। এই সংখ্যাটা সব থেকে কম হবে, মোরাললেস 10%, এর বেশি হবেই না, এটা এখন আমি লিখিত বলতে পারি। 20 থেকে 30%, এই সংখ্যাটাও কয়টা হবে জানো? বিলিভ মি, এই সংখ্যাটাও কয়টা হবে? 20 থেকে 30% কমপ্লিট হয়েছে টোটাল সিলেবাসের। এই সংখ্যাটা হবে হাইয়েস্ট গেলে ভাই 40%। তাহলে বাকি 50% থাকতেছে আমি শুরুই করি নাই। এ ভাইয়া এ এ এ এ কি বললেন? হ্যাঁ, তোমার আশেপাশে মানুষজন এডিই করতেছে, মেলা মানুষজন আছে শুরুই করে নাই। কেন? রেজাল্ট হোক, নির্বাচন হবে, মারামারি একটা লাগবে, ঝামেলা হবে, তারপরে কারেঙ্গে আন্তিম মে কারেঙ্গে, শেষে করবো ভাইয়া, এইরকম চিন্তা ভাবনাতে আছে হচ্ছে বাকি 50%। লিটারেলি শুরুই করে নাই বলতে যাদের আসলে 10% বা 15% কমপ্লিট, তাদেরকে আমরা ধরে নিচ্ছি শুরুই করে নাই, যাদের 20%ও কমপ্লিট না, এটা শুরু না করাই ভাই। এরই তোর একাডেমিক থেকে কমপ্লিট হয়ে থাকে, টু বি অনেস্ট। বুঝা গেছে? সো তোমার পজিশন অনুযায়ী কিন্তু তোমাকে অ্যাকশনে যেতে হবে। যে এই পজিশনে আছো মামা এই পজিশনে যারা আছো, তারা যদি এখনো মনে হচ্ছে যে আমি হতো যে মানে এখনো যদি আমার টনক না নড়ে, যে বলতেছে আমার নভেম্বরের মধ্য থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিবে, তাইলে মামা হচ্ছে কপালে দুঃখ আছে, ওই মানে গণবিজ্ঞপ্তিতে যেতে হবে ভাই, তাছাড়া আর কোনো উপায় নাই। বেশি হয়তো বা রাফলি বলে ফেলতেছি, বাট টু বি অনেস্ট জিনিসগুলোর সিনারিওটা এরকমই। ঠিক আছে, তুমি পরিশ্রম করতেছো না, কেউ একজন পরিশ্রম করতেছে, তুমি চান্স পেয়ে যাবা, সে না পায়া এত সস্তা মোটেও না। তোমাকে তো প্রথমে ইফোর্ট দিতে হবে। এরকমটা সচরাচর হয় যে ইফোর্ট দিচ্ছ অথচ সাকসেস ধরা দিচ্ছে না, হইতেই পারে। ইফোর্ট দিচ্ছ, সাকসেস ধরা দিতে পারে যদি তোমার রিজিকে থাকে। ইফোর্ট দিচ্ছ না, সাকসেস ধরা কি ভাই, লটারি পাইছো? ইফোর্ট দিচ্ছ না, সাকসেস চলে আসবে? জীবনেও না, ইম্পসিবল কোয়াইট। ঠিক আছে, ওকে। সো সেই পজিশন অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যাকশনে যেতে হবে। তুমি এটা যে পজিশনে হও না কেন, আমি যে প্ল্যানটা দিচ্ছি সেই প্ল্যানটা তোমার জন্য কাজে লাগবে, ইনশাল্লাহ কাজে লাগবে। যারা এখানে আছো তার ইন্টেন্সিটি একটু কম হলেও কাজে লাগবে, যারা এখানে আছো তার এর থেকে ইন্টেন্সিটি একটু বেশি হয়তো হবে, যারা এখানে আছো তাদের থেকে সর্বাধিক ইন্টেন্সিটি হওয়া লাগবে তোমার পরিশ্রমের ক্ষেত্রে। বাট দিস প্ল্যান উইল ওয়ার্ক। আসো দেখাই, বুঝাই জিনিসটা। তোমার প্ল্যানিংটা থাকা লাগবে হচ্ছে টোটাল কম্প্যাক্ট এবং পুরোটা হচ্ছে জুড়ে। তুমি চিন্তার ভাবনায় নিয়ে নিবা যে নভেম্বর 10-এর মধ্যে তুমি পুরোটা একবার শেষ করবা। তাহলে তোমার কাছে হাতে গুনে গুনে এখন রীতিমতন 40টা দিন সময় আছে। 40 ডেজ মাস্টার প্ল্যান। আমার টার্গেট হবে হচ্ছে এইটাই, 40টা দিন। যদি মনে হয় যে তুমি 2, 3 তারিখ, 4 তারিখে দেখতেছো, তাহলে তুমি এটাকে নভেম্বর 14 বা 15 অব্দি নিয়ে নাও, নো ইস্যুস। ইনশাল্লাহ তার আগে অন্তত ঢাবি ভর্তি পরীক্ষা হবে না ইনশাল্লাহ। পেছাবে, বাট তার আগে হওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ। যাই হোক, সো নভেম্বর 10-এর মধ্যে যদি তুমি পুরোটা শেষ করার প্ল্যান নাও, মোর দ্যান এনাফ। 40 দিনে কি সম্ভব না? সম্ভব, পসিবল। কেমনে পসিবল সেটার প্ল্যানেও যাচ্ছি আমি। 80টা ক্লাস কমপ্লিট করবা, পসিবল। 80টা, যেখানে তোমার অবভিয়াসলি 10% বা 12% বা 5% হলেও তো কমপ্লিট হয়ে আছে। আমি হচ্ছে একেবারে জিরো থেকে যারা আছে তাদেরকে বলবো 80টা ক্লাস কমপ্লিট করতে। যারা 40%-এ আছে তারা তো 40% শেষই, তাদের 40% শেষই। তাহলে তার আর কমপ্লিট করা লাগবে খুব বেশি হলে দেখা যাবে যে মোরাললেস 50টার কাছাকাছি ক্লাস। তাহলে ইনশাল্লাহ হবে 50টা ক্লাস 40 দিনে করা কোনো বিষয়ই না। অনলাইন ক্লাস ইজিলি করতে পারবা। কেমনে করবা, কি করবা সেটাও বলতেছি, যাচ্ছি। তারপরে রেগুলার 2টা ক্লাস কমপ্লিট করবা। রেগুলার 2টা ক্লাস কমপ্লিট করলে 40 দিন আমার 80টা ক্লাস হয়ে যায়। রিলেভেন্ট কিউবি সলভ করবা, এটা হবে হচ্ছে রেগুলার ডিডস। এটা মাস্ট, এটা একেবারে ওষুধের মতন করে হলেও খাও। এই কয়দিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড আর এদিক ওদিক লস করো না, ওয়েস্ট করো না। যে সময়টা চলে যাচ্ছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, মহামূল্যবান। একবার চলে গেলে গেছে, আর ব্যাক পাবা না। সো বি কেয়ারফুল। ওকে, এরপরে আমি বলি যে নো কম্প্রোমাইজ ইন থিওরি। ভাইয়া রে, যে 40টা দিন সময়, মনে হতে পারে যে 40 দিনে ভাই 40টা চ্যাপ্টার অনশট দেখে শেষ করে ফেলি। অনশট দেখে ভাই তুই বোর্ড পরীক্ষা কাঁপাই দিয়েছিস, মানলাম। অনশট দেখে ভাই তুই হচ্ছে গতানুগতিক কোশ্চিন পেরে যাবি, মানলাম। কোশ্চিন ব্যাংক ডিরেক্ট সলভ করে ডিরেক্ট ওই কোশ্চিনটা আসলেই পারবি, মানলাম। বাট অ্যাডমিশনে তোকে এরকম কোশ্চিন দিবে না। তোকে অ্যাডমিশনে কোশ্চিন দিবে রীতিমতন জাস্ট নিজেকে ভালো মতন ঝালাই যেন নিতে পারা যায় সেরকম। ওই সেরকম কোশ্চিনের উত্তর করতে গেলে অবভিয়াসলি প্রিসাইজলি তোমাকে হচ্ছে যে প্রত্যেকটার বেসিক থাকা লাগবে, থিওরি থাকা লাগবে। যদি না থাকে লস, পারবা না, জিন্দেগিতে কমপ্লিট করতে পারবে না। সো অন্তত আমার দিক থেকে একটা সাজেশন থাকবে ভাই, থিওরিটাকে মাস্ট, থিওরিটা ধৈর্য। গতানুগতিক রিপিটেড কোশ্চিন ব্যাংক থেকে আসছে এরকম টাইপের কোশ্চিন, টপিক কমন পাওয়া কোশ্চিন, সেগুলো থাকবে না এমন না। সেগুলো থাকবে কত বলো তো? 70% থাকবে। এই 70% মোর অর লেস সবাই পারবে। বাকি যে 30% এটাই ঠিক করবে কে 1815-র ভিতরে থাকবে আর কে 1815-র বাইরে থাকবে। বুঝা গেছে? সো থিওরির প্রতি সব সময় ফার্স্ট যে ইমপ্লিমেন্টেশন দিবা সেটা। এখন কি আমি তোমাকে বলতেছি তুমি এখন হচ্ছে যে ওই ম্যারাথন বা মাস্টার ক্লাস দেখে হচ্ছে থিওরিটা কমপ্লিট করো? না, অত বেশি দরকার নাই। অ্যাটলিস্ট অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরিটা দিচ্ছে সেটা অন্তত কমপ্লিট করো, সেটা অন্তত পড়ো। ওকে,
এরপরে আসো যে আমার নভেম্বর 10-এর পর থেকে বা যেই তারিখটা তুমি ধরে নিছো 12 হোক বা 14 হোক, এরপর থেকে প্রপার রিভিশনের জন্য আমরা একটা আলাদা প্ল্যান করব। রিভিশনটা আমরা কেমনে করব, রিভিশনের প্ল্যানটার ব্যাপারটা আমরা জানাচ্ছি। রিভিশনের প্ল্যানটা করব হচ্ছে আমরা মানে আমার ধরে নাও যদি 25-এ পরীক্ষা হয় তাহলে আরো 15 দিন, হ্যাঁ, তো 15 দিনের আমরা একটা রিভিশন প্ল্যান করবো কিরকম আমি সেখানে যে বলতেছি। তাহলে আশা করি প্ল্যানিংটা তুমি একটু প্রপারলি বুঝতে পারছো তোমার কাজটা কি হবে। এখন এটার সাথে সিঙ্ক করার জন্য প্রপার সোর্সটাই হচ্ছে আমাদের এই যে দেখে নাও হাল্কস্টাইন ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম। এখানে ফিজিক্স 20টা, কেমিস্ট্রি 20টা, ম্যাথ 20টা, বায়োলজি 20টা। তোমার যেই সাবজেক্টের প্রতি দুর্বলতা আছে সেটার 20টা তুমি আগে কমপ্লিট করো, 20টা করে জাস্ট ক্লাস। এই 20টা ক্লাস কমপ্লিট করলে তোমার ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনে বিন্দু মাত্র কোনো খামতি থাকবে না, এটা আমি গ্যারান্টি করতে পারি। ঠিক আছে, বাট তোমাকে কমপ্লিট করতে হবে, নিজের নোট করে করে কমপ্লিট করতে হবে, তাহলে ইনশাল্লাহ হবে। বুঝা গেছে? রিভিশন প্ল্যানেরটা কিভাবে তুমি আসলে সাজাবা? রিভিশন প্ল্যানটা হবে হচ্ছে 15 দিনের রিভিশন প্ল্যান সাজাবা। সবসময় মাথায় রাখবা প্রথম যেই টোটাল রিভিশনটা যতদিন করবা, পরের 2টা স্টর্ম রিভিশন তার অর্ধেকে করবা। তাহলে 15 দিনের রিভিশনে এটা খুব সহজেই করা সম্ভব হয়। প্রথম যদি আমরা 15 দিনের রিভিশনের প্ল্যানের কথা বলি, তাহলে আমাদের দরকার হচ্ছে এক্স্যাক্টলি তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমি এমনভাবে কমপ্লিট করব। আমি এটা বলবো না, আমি বলবো হচ্ছে 7 + 4 + 4 অথবা 5 + 3 হোয়াটএভার, তুমি এটা নিতে পারো। এটা কি 7, প্রথম যে টোটাল রিভিশনটা কমপ্লিট করবা সেটা হবে হচ্ছে তোমার 7 দিনের রিভিশন। 7 দিনের রিভিশন, 7 দিনে তুমি এখানে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি জয়টা ধরছিলা সবগুলোকে রিভিশন করবা। যেটাতে তুমি স্ট্রং সেটা তুমি একদিনে রিভিশন করবা, আর যেগুলোতে তোমার হচ্ছে একটু দুর্বলতা আছে বা একটু মনে হয় যে পড়া বেশি দরকার সেগুলোকে তুমি 2 দিন করে নিবা, তাহলে 7 দিন হয়ে গেল। তারপরে আসো 4 দিনের রিভিশন। 4 দিনের রিভিশনে হচ্ছে 4টা সাবজেক্ট আছে, 4 দিন আমরা রিভিশন করব, এখন আর কোনো ইস্যু না। এগুলাকে বলা হয় হচ্ছে স্টর্ম রিভিশন, যা পড়ছি তাই, নতুন একটা বিন্দু মাত্র হরফ না, একটা কোনো লেটার না নতুন, একটা কোনো বর্ণনা, একটা কোনো ফুল স্টপ না নতুন, যা পড়ছি সেটা রিভিশন করব। এগেন আরেকটা স্টর্ম রিভিশন, 4 দিনের রিভিশন। এই রিভিশনগুলোর ক্ষেত্রে তোমার নিজের করা নোট এবং কোশ্চেন ব্যাংকের করা ভুলগুলা, এই প্রত্যেকদিন এক্সামে দেওয়া ভুলগুলাকে খুব ভালো মতন কাজে লাগাবা। ইনশাল্লাহ তোমার জন্য এটা অনেক বেশি উপকারী হবে এবং তুমি তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা তো ইনশাল্লাহ পৌঁছাতে পারবা। এখন যেটার কথা আমি বলতেছিলাম, এই জাস্ট 80টা ক্লাস কমপ্লিট করবা, কত 40 দিনের কথা বললাম, 40 × 2 পার ডে 2টা ক্লাস, ফিজিক্স আর ম্যাথ এই দুটাকে একসাথে রাখো, কেমিস্ট্রি আর বায়োলজি এই দুটাকে একসাথে রাখো, ডান। প্রত্যেক দিনের কার্যগুলো খালি জাস্ট রেগুলারিটি মেনটেন করে যদি করতে পারো অবভিয়াসলি তুমি ভালো করতে বাধ্য। তোমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরিতে বিন্দু মাত্র কোথাও কি থাকবে না, খামতি থাকবে না, এটা আমার গ্যারান্টি। ক্লিয়ার? এইটা এখন যারা চিন্তা করতেছো ভাই আমি অলরেডি ভার্সিটি প্রোগ্রামে তো যুক্ত আছি, বাট ঢাবি কয়ের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে যে কিছু স্পেসিফিক ট্যাকটিক্স আছে, যে ট্যাকটিক্সগুলো হচ্ছে ধরেন মানে রিলিভেন্ট আমার থিওরি বা কনসেপ্টটা কই থেকে আসলো সেটা ধরে নেওয়া, এক্স্যাক্টলি এই কোশ্চেনের উত্তর করার জন্য এটাই কেন ভাবতে হচ্ছে সেটা কিভাবে বুঝবো, সেই রিলেটেড ইস্যু। এছাড়াও তুমি চিন্তা করতে পারো হ্যান্ড ক্যালকুলেশন, উইদাউট ক্যালকুলেটর আমাকে 45 সেকেন্ডে সলভ করতে হচ্ছে, কিভাবে ধরতে পারবো, কনসেপচুয়াল। এই সব কিছু জিনিসপাতিকে সুন্দর মতন ব্লেন্ড করা হয়েছে ঢাবি ক কিউভি সলভিং প্রোগ্রামে। এই ঢাবি ক কিউভি সলভিং যে প্রোগ্রামটা, কোশ্চেন ব্যাংক সলভিং, এখানে জাস্ট ঢাকা ইউনিভার্সিটির, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির বিগত যত বছরের কোশ্চেন আছে এখানে প্রবাবলি 10 to 12 ইয়ারের কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেনগুলা একটা সাবজেক্টের চ্যাপ্টারের টপিকে ভাগ করে দেওয়া রয়েছে। হ্যাঁ তুমি ঠিক শুনছো, টপিকেও, কিন্তু জাস্ট চ্যাপ্টারের উপরে কোশ্চেন এমন না, টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, যেখান থেকে কি কি কোশ্চেন আনসারগুলো আসছিল, হ্যান্ড ক্যালকুলেশন দেখানো হয়েছে, ইভেন ওই টপিকের আন্ডারে যে রিটেন কোশ্চেনটা আসছে সেটা দেখানো হয়েছে, ওটাও তুমি পেয়ে যাবে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে। সো তোমার কাছে যদি মনে হয় অলরেডি ভার্সিটি এই ইউনিট প্রোগ্রাম তুমি কোথাও যুক্ত আছো, তোমার কাছে ঢাবি কয়ের জন্য প্রিসাইজলি নিজের কিছু দরকার, তাহলে আমি বলবো ঢাবি ক কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে তোমার জন্য উত্তম একটা সহযোগী। সাথে সাথে যারা চিন্তা করতেছো যে ভাইয়া আমি ক্লাস তো অনেক করছি, ক্লাস করতে আর ভালো লাগে না, আমি নিজে কমপ্লিট করবো, তাদের জন্য বলবো এর প্রোগ্রাম কোর্স আসার দরকার নেই। সিম্পল, তুমি একটা মাস্টার কোশ্চেন ব্যাংক নাও, নিজে সলভ করা শুরু করো। বাট দ্য থিং ইজ, মাস্টার কোশ্চেন ব্যাংক নিয়ে নিজে সলভ করা মানুষজন 2টা দিন যায় না, 3টা দিন যায় না, হ্যাঁ শেষ, আর পারে না, ব্যারি ডাউন, চার্জ শেষ। অ্যাটলিস্ট তোমার কাছে যদি কিছু ক্লাস থেকে থাকে, বিলিভ মি তোমার একটা টেন্ডেন্সি কাজ করবে, প্রেশার কাজ করবে, তুমি টাকা দিচ্ছ এটা কমপ্লিট করার জন্য, তোমাকে এই ক্লাসগুলোকে কমপ্লিট করে শেষ করতে হবে, নাহলে হবে না। সো এটার প্রি এনরোলমেন্ট চলছে, এটা এখনো আমরা প্রোগ্রাম লঞ্চ করি না, ফেলনি, খুব দ্রুত এটা লঞ্চ হয়ে যাবে। প্রি এনরোলমেন্টের জন্য একটা ছাড়ে এটা ভর্তি করা চলতেছে, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে বাকি ডিটেলস দেওয়া আছে, দেখতে পারো। এবং যাদের আসলে ভার্সিটি ইউনিট দরকার, অফলাইনে কোথাও করতেছো, কুলায় উঠতে পারতেছো না, তাদের জন্য বলবো অনলাইনে কিচ্ছু করার দরকার নাই আর, জাস্ট অনলাইনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এই 80টা ক্লাস কমপ্লিট কর ভাই, সব কিছু যুক্ত করে দেওয়া আছে, সব কিছু গোছানো আকারে। এখানেও 32টার বেশি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে, বাট এটা আসলে এখন আর জরুরি না, কারণ কোশ্চেন ব্যাংক সলভটা তারপরে তুমি রিলেভেন্ট কোশ্চেন ব্যাংক নিজে সলভ করবা, যেহেতু ওই অংশে থিওরিটা পড়ছো। দ্যাটস ওয়াই তুমি ক্লাস চাইলে করতে পারো, যে চ্যাপ্টারের মধ্যে মনে হচ্ছে যে একটু তোমার কনফিডেন্স কম সেখানে তুমি ক্লাস করতে পারো, বাট অন্য জায়গায় তার নিজে আলাদাভাবে ক্লাস করার দরকার নেই, এখানকার ক্লাস কমপ্লিট করে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করলেই হয়েছে। সো এই প্রপার প্ল্যানিংটা জাস্ট যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তোমার আগামী 2 মাসও সময় নাই যদিও,
টু বি অনেস্ট, কারণ থিওরি পড়ার জন্য আমরা জাস্ট 40 দিন সময় নিচ্ছি, বাকি টাইমটা আমরা নিচ্ছি হচ্ছে রিভিশন করার ক্ষেত্রে। সো রিভিশন সহ 2 মাসের প্রপার যে কম্প্যাক্ট প্ল্যান, এই কম্প্যাক্ট ক্লাসগুলোর মাধ্যমে, কোয়ালিটিফুল ক্লাসগুলোর মাধ্যমে তুমি শেষ করতে পারবা। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করবা, ডেমো ক্লাস দেখবা, তারপরে নিজের সিদ্ধান্ত নিবা। আমি অন্তত প্রিফার করবো ডেমো ক্লাস দেখে তারপরে ভর্তি হও, ঠিক আছে? তো সবাই অনেক অনেক ভালো থাকো। পরিবর্তিত সময়সূচি হচ্ছে, পরীক্ষায় গিয়ে আসছে, এগুলা নিয়ে টেনশন না হয়ে নিজে সম্পূর্ণ প্রিপেয়ার্ড হও। ওই সময়টুকু, যে সময়টুকু তুমি টেনশন করতেছো, ফেসবুকে একটা পোস্ট পড়তেছো, একটা রিলস দেখতেছো, ফেসবুকে একটা কমেন্ট লিখতেছো, এর থেকে ভালো ওই সময়টুকু একটা কোয়েশ্চেন সলভ করো, ইনশাল্লাহ উপকার পাবা। শ্রম দিবা, উপকার পাবা। সৃষ্টিকর্তা তোমাকে তোমার সর্বোচ্চ যে জায়গাটুকু সেটুকুতে পৌঁছায় দিবেন। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।